নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। অর্থাৎ এই মাসের একদম মার্চের শেষেই কিন্তু শনি তার নিজের ঘর অর্থাৎ ত্রিকোণ রাশি ছেড়ে দীর্ঘ 30 বছর পর আবার মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই মীন রাশিতে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। পঞ্চগ্রহ যোগ মানে শুক্র, বুধ, সূর্য, শনি আর চন্দ্র, এবং তার সাথে রাহু। চন্দ্র তো আপনার কুইক মুভি প্ল্যান, চন্দ্রটাকে না ধরেই বললাম। সাথে রাহু, অর্থাৎ শুক্র, বুধ, সূর্য, শনি, রাহু, এই পঞ্চগ্রহী যোগ কিন্তু এপ্রিল মাসে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু এফেক্ট করবে, এবং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট পড়বে। এবং এই মাসেই কিছু কিছু রাশি নতুন করে সাড়ে শুরু হবে, যেহেতু 29শে মাস শনি ট্রানজিট করেছে, এবং এর জন্য কিন্তু কিছু কিছু রাশির আবার সাড়ে চলেও যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে এবং প্রত্যেককে আমাদের অনেক বেশি সচেতন, অনেক বেশি কর্মঠ হতে হবে। এই শনির যে ট্রানজিট, এই নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করেছি আমার দিগদর্শন চ্যানেলে। অলরেডি আপনারা দেখছেনও। যারা আজকে নতুন দেখছেন আমার প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলা যে প্রত্যেক মাসের রাশিফলের সাথে সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল, দৈনন্দিন রাশিফল, এমনকি বার্ষিক রাশিফল দেওয়া রয়েছে 2025। এর সাথে সাথে উপাচার রয়েছে, চন্দ্রগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ রয়েছে, সমস্ত পূজার দিনক্ষণ বিধি রয়েছে, সেই পূজাতে আপনি কি কি টোটকা, কি কি উপাচার, সমস্ত আলোচনা রয়েছে। তাহলে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বাস্তবিকভাবে জানতে গেলে আপনাকে কি করতে, আমার চ্যানেলে প্রবেশ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার দিগদর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে সবার কাছে শেয়ার করবেন। তাহলে আমার এই বাস্তবিক প্রোগ্রামটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর যদি মনে হয় প্রাথমিক সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, তাও একটা কারণ আছে কেন যোগাযোগ। মার্কেটে এখন লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনার ডেট অফ বার্থ নেই, কি করবেন ভাবুন। তাহলে কি অ্যাস্ট্রোলজি দেখাতে পারবো না? কিন্তু খুব ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার বয়স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কাস্টের লোক, বা অন্য কোনো ধর্মের লোক, বা অন্য কোনো মানে আপনার বাংলা ঠিকমতো বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। যার জন্য হয়তো আপনাদের সকলের ফোনটাই সবসময় ধরতে পারি না, এতটাই ব্যস্ততার কারণে, বা আমার যারা রয়েছে তারা ধরতে। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি ফোন না ধরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন আপনারা যে আমার চেম্বারে আসতে চাইছেন না অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন। চেম্বারে যদি আসতে সেটাও লিখে নেবেন কোন চেম্বার চাইছেন, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন। সেই সময় সঙ্গে সঙ্গে না হলে কিছুক্ষণ পরে হলেও পাবেন, বা 2-4 ঘন্টা পরে হলেও পাবেন। আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, কি রেমুনারেশন সেটাও আপনি জানতে পারেন। যেটা বা থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটা ডিটেলে আপনি জেনে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকরা যারা নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কারণ রাতের দিকেই আমি বিদেশের প্রোগ্রামগুলো, বিদেশের কনসালটেন্সিটা করি, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তারা আমার সাথে এই আর্থিক জায়গাটা কমিউনিকেট করতে পারছেন না, যেহেতু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে আর্থিক জায়গা কমিউনিকেশনের জায়গাটা নেই। যদি আপনারা কখনো বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসেন, তাহলে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আর নয়তো এই মুহূর্তে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, কিন্তু আদার্স যারা কান্ট্রির লোকেরা তারা কিন্তু প্রত্যেক আমার সাথে কন্ট্যাক্ট করছেন, এবং তারা পে করেই কনসালটেন্সি ফিস দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে, সারাটা মাস আপনার কেমন যাবে। তুলা রাশি, দীর্ঘ 30 বছর পর শনির যে রাশি পরিবর্তন হয়েছে, এপ্রিল মাসটা আপনার জন্য কেমন যাবে। কেন এই এপ্রিল মাসেই শনি আপনার রাশি ছেড়ে, অর্থাৎ পঞ্চম ঘর ছেড়ে, ষষ্ঠ ঘরে, আপনার রাশি নয় কুম্ভ রাশি ছেড়ে, অর্থাৎ কুম্ভ রাশিটা হচ্ছে আপনার 5th হাউস, সেখান থেকে ছেড়ে ষষ্ঠ অর্থাৎ মীন রাশিতে সেখানে প্রবেশ করেছে। আগামী 2.5 বছর এখানেই থাকবে। এবং এই ষষ্ঠ ঘরে কিন্তু পঞ্চবর্গীয় গ্রহ অর্থাৎ 5 গ্রহ যুক্ত হয়েছে, শুক্র, বুধ, রাহু, সূর্য, শনি। তার এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রেও পড়বে। এবং অষ্টমে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে, মঙ্গল থাকবে নবমে, 3 তারিখে চলে যাবে মঙ্গল দশমে, এবং কেতু আপনার দ্বাদশে থাকবে। চলুন তাহলে জেনে নিই আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আগে বলি, কারণ আমাকে সবসময় বলি অর্থ
আর স্বাস্থ্য, এই দুটি যদি আমাদের ঠিক থাকে আমরা সব দিক আমরা ম্যানেজ করে নিতে পারবো। প্রথমে তাহলে বলি আর্থিক আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা, এই সব মানে এই মাসে প্রথম দিকটা অর্থাৎ 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ঠান্ডা গরমের ধাঁচ থাকবে, অর্থাৎ ঠান্ডা লেগে যেতে পারে, ইএনটির প্রবলেম হতে, অ্যালার্জির প্রবলেম, পেটের প্রবলেম, খাওয়া দাওয়াতে আপনার কন্ট্রোল রাখতে, প্রেশারটা বেড়ে যাবে, সুগারটা বাড়তে, অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তার দেখাবেন। ডাক্তার হসপিটালে যেতে হবে, সেখানে খরচ কিন্তু আপনার বাড়বে। এবং বেশি রিচ খাবার খাবেন না, বেশি ঠান্ডা খাবেন না, বেশি উত্তেজিত হবে না, রাগ কন্ট্রোলে রাখবেন। 14 তারিখের পরে শুক্র যখন মার্গী হবে, শরীর জায়গাটা শরীর স্বাস্থ্যটা আস্তে আস্তে ঠিক হবে, নিজের প্রতি কনফিডেন্স বা তরতাজা থাকবেন এবং আপনার দেখুন আধ্যাত্মিক চেতনা বা ধর্মের প্রতি ইন্টারেস্ট অনেক বেড়ে যাবে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু মঙ্গল আপনার প্রথমে নবমে থাকবে, তারপরে 3 তারিখে মঙ্গল চলে যাবে দশম হাউসে, আপনার কিন্তু একাধিক জায়গাতে ধনলাভ হবে। কোনো দূর দেশে ঘুরতে যেতে পারেন, সেখানে আপনি অন্য শহরে যাবেন, কর্মসূত্রে হোক, ঘোরার সূত্রে যাবেন, বা আপনার বিদেশ থেকে আপনি প্রাপ্তি হবে, ধনপ্রাপ্তি, ডলার আসতে পারে, আপনি এক্সপোর্টের ব্যবসা করলে সেখানে আপনি লাভবান হবেন। বিদেশি কোনো লোক আপনি হেল্প করবে এবং আপনার প্রোডাকশন রিলেটেড কোনো কেনা বেচা, অর্থাৎ সেখানে আপনি সাকসেস, অর্থাৎ কেনা বেচার মাধ্যমে লাভ, হঠাৎ কোনো ডিল ক্র্যাক হতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। 5 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেক বেটার হবে, অর্থাৎ আপনি যদি 5 তারিখের পরে কোনো ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন, এক্সট্রা ইনকাম, অর্থাৎ আপনাকে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা গেইন করতে পারবেন। অনেকে আপনি ইরিটেটেড করতে চাইবে, আপনি ভুলেও ইরিটেট হবেন না, নেগেটিভ কথা পাত্তা দেবেন না, তাহলে কিন্তু অনেক কাজ আপনার আটকে যাবে। আর নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন। ফ্যামিলি লাইফ বলি, সূর্য শনি জুতি তৈরি হওয়ার কারণে 13 তারিখ পর্যন্ত বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব, আমার হাত পায়ে ব্যথা, চোট লাগা, প্রেশারটা বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল বেড়ে যাবে, আপনার নিজের বা ফ্যামিলি কারোর শরীরটা নিয়ে ডিস্টার্ব, কোনো ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, টেস্ট করতে হতে পারে। এবং এই জন্য কিন্তু আপনাকে এছাড়া আপনার ইলেকট্রিক্যাল বিল, ইলেকট্রিক্যাল কোনো আইটেম কেনাবেচা খরচ হবে। পরিবারের সাথে আপনি অনেকটাই পূজা পাঠে, ধর্ম নিয়ে আলোচনা করে পূজা পাঠে ব্যস্ত থাকবে, বাইরে কোনো মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হবে, কোথাও নদী পাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সন্তানের জন্য যথেষ্ট আপনি গর্বিত হবেন, বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, গুড নিউজ আসবে, কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং সন্তানের জন্য আপনি যথেষ্ট সম্মান পাবেন। সন্তানের সাথে একসাথে ঘুরতে যাবেন, আপনার সন্তান আপনার থেকে কোনো গিফট পাবে এবং আপনি স্কুল চেঞ্জ হবে, সন্তানের পড়াশোনা যারা চেঞ্জ হবে, সন্তানের পড়াশোনা যথেষ্ট কনফিডেন্স, সন্তানের কাজে যারা চেঞ্জ হবে এবং তার স্যাটিসফ্যাকশন সন্তানের মধ্যে যথেষ্ট থাকবে এবং সন্তান ভালো চাকরি, ভালো করে যোগাযোগ, ভালো করে বিয়ের কো, ভালো করে চাকরি কো আপনার সন্তান পেতেই পারে। আপনি স্টুডেন্ট হন, যদি তুলা রাশির লোক স্টুডেন্ট হন, আপনার কিন্তু একটু সাবধানে থাকতে হবে 13 তারিখ পর্যন্ত, কারণ আপনার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হবে, ফুড পয়জন হতে পারে, গাড়ি খুব সাবধানে, কারোর সাথে হয়তো বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, কোনো অশান্তি, পুলিশকে বা কোনো ট্রাফিক কেস খেতে পারেন। কেরিয়ারের জায়গাটা কিন্তু কিছুটা ভালো হবে, কিন্তু আপনার মানসিক অবস্থা ভীষণ বাড়বে। কেরিয়ার জায়গাটা ভালো হলো, মানসিক অবস্থা রাগ জেদ বেড়ে যাবে, কিন্তু আপনার স্থান চেঞ্জ হবে, কর্মের জায়গাটা চেঞ্জ হবে এবং আপনি কর্ম রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, অর্থাৎ ভালো চাকরি, ভালো জব, ভালো ইনস্টিটিউট, ভালো অ্যাডমিশন, ভালো টিচার, এগুলো কিন্তু আপনি ভালো পাবেন। কিন্তু মানসিক অস্থিরতা, কিন্তু রাগ জেদ এগুলো কিন্তু বা শরীরটা নিয়ে আপনার কিন্তু ডিস্টার্ব হবে, যারা তুলা ছিল স্টুডেন্ট যারা। যদি আপনি চাকরি করেন, পঞ্চবর্গী গ্রহের কারণে আপনার কিন্তু একাধিক শুভ ঘটনা ঘটবে। কিরকম? পঞ্চমী গ্রহ কেমন? শুক্র, বুধ, রাহু, সূর্য, শনি ষষ্ঠ হাউসে বসে আছে, কারণ ষষ্ঠ হাউসটা আমরা কিন্তু চাকরির ঘর বিচার হয়, কম্পিটিটিভ এক্সামের ঘর বিচার হয়। সুতরাং আপনি কিন্তু এখান থেকে অনেকটাই সাকসেস, বসের থেকে যথেষ্ট লাভ হবে, বস আপনার যত সাপোর্ট দেবে, অ্যাডভাইস দেবে, সেই অ্যাডভাইস অবশ্যই শোনার চেষ্টা করবেন, তার সাথে প্রশংসিত হবেন আপনি, আপনার কাজে যা যথেষ্ট গুরুত্ব দায়িত্ব বাড়বে, নতুন কোনো ব্রাঞ্চে, নতুন কোনো জায়গায় আপনার প্রমোশন হতে পারে, নতুন কোনো চাকরি, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, অন্যের দ্বারা আপনি লাভান্বিত হবেন, কলিগদের সাথে সুসম্পর্ক হবে, কারো মানে কাজে যা যত চাপ থাকলো আপনি যথেষ্ট লাভান্বিত হবেন এবং আপনাকে সবার সাথে সুসম্পর্ক তৈরি কিন্তু হয়ে যায়, যাদের সাথে আপনার শত্রুতা, যে শত্রুরা আপনার সাথে মিত্রতা হয়ে যাবে। যদি আপনি ব্যবসা করে থাকেন তুলা রাশির লোকেরা, আপনার কিন্তু ব্যবসায় কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। 13 তারিখ পর্যন্ত একটু চাপ হলো, 14 তারিখ পরে কিন্তু আপনার ব্যবসাটা আরো ডেভেলপ হবে, অর্থাৎ শুক্র যখন মার্গী হবে এবং সূর্য যখন আপনার মেষ রাশিতে আসবে, আটকে থাকা কাজ কিন্তু আপনার কমপ্লিট হবে এবং আপনার মধ্যে একটা ভীষণ একটা কনফিডেন্স, একটা ঔদ্ধত্য ভাব আসবে, কোনো ভালো জায়গায় ডিল হবে, ভালো মার্কেটিং খরচ করবেন, অর্থাৎ ব্যবসা ডেভেলপ করে আপনি মার্কেটিং করবেন, অ্যাডভার্টাইজ করবেন, সেগুলো যে খরচ সেগুলো উঠে যাবে কিন্তু।
এবং আপনাকে কিন্তু মানে কি বলে একাধিক লোকের সাথে আপনার যোগাযোগ হবে, মার্কেট থেকে লাভ আপনি তুলতে পারবেন। ওভারঅল কিন্তু ব্যবসা জায়গাটা কিন্তু আপনার 14 তারিখের পর থেকে অনেক বেটার দেখা যাচ্ছে। সুতরাং আপনি সেটা প্রপার ইউটিলাইজ করুন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে 1 তারিখ থেকে 30 তারিখ অর্থাৎ সারাটা মাস কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনার মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু ধার্মিক হবেন, আপনার পার্টনার কোনো পূজা আর্চার মধ্যে ব্যস্ত থাকবেন, আপনার পার্টনার দেখা হলো ব্রত করছেন, উপাচার করছেন, বা দেখা হলো উপোস করে সে পূজা করছেন, স্থান চেঞ্জ করবেন, ইলেকট্রিক্যাল আইটেম যেগুলো আছে সেগুলো পার্টনার নতুন কিছু কিনতে পারে বা সেগুলো রিপেয়ারিং খরচ হতে পারে। রিলেশন কিন্তু পার্টনার সাথে যথেষ্ট ভালো হবে, কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন এবং আপনি তার ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করবেন। এবং পার্টনারে কোথা থেকে ধনলাভ হবে, পার্টনার যদি কোনো কর্মের সাথে জড়িত থাকে সে পার্টনার এক্সট্রা কোনো ধনলাভ হবে, সেল হবে। আপনার বাবা মাকে কোথাও আপনি ঘুরতে নিয়ে যেতে পারেন, বাবা মার থেকে কোনো লাভ পেতে পারেন, পার্টনার বাবা মার থেকে কোনো লাভবান হবেন এবং গিফট পাবে। পার্টনার কোথাও তীর্থস্থানে যেতে পারে, সে আপনার সাথেও বা ফ্যামিলি কারোর সাথে বা কোনো কলিগদের সাথেও কোথাও ঘুরতে যাবে। এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে, আমি 90 থেকে 95% মিল, আমি 100% কেন বলি না, কোনো কোনো জায়গায় যদি আপনার রাশি লগ্ন না যায় তাহলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু নাও মিলতে পারে। এর সাথে সাথে যদি আপনি সাপ্তাহিক রাশি বলটা দেখেন, জমি রাশি বল, আরো বেশি ক্ল্যারিটি পাবেন। আর যদি মনে করে আমার সাথে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার দেওয়া রয়েছে সামনে 8910973325, 9433960106 এ ফোন করবেন। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, সব রকমের রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সারাটা মাস আপনার ভালো কাটান।